কে আদি কবি কৃতি শান্তিপুরে জন্ম নিয়েছিলেন এবং বাংলা ভাষায় রামায়ণের অনন্য সংস্করণ রচনা করেছিলেন, যা লক্ষ লক্ষ বাঙালির ভক্তি ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। সেই পবিত্র ভূমিতে শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের উদ্যোগে গড়ে তোলা শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট নির্মাণ করতে চলেছে একটি ঐতিহ্যবাহী রাম মন্দির। শান্তিপুর ব্লকের বেলঘরিয়া ২ নম্বর পঞ্চায়েতের চাপাতলা এলাকায় আনুমানিক ১৫ বিঘে জমিতেই রাম মন্দির গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। সেই উপলক্ষে কখনো অযোধ্যা মন্দিরে গিয়ে এই পুণ্যভূমির মৃত্তিকা বিনিময়, কখনো শ্রী রামচন্দ্রের পাদুকা নিয়ে এসে শান্তিপুরের বিভিন্ন বিগ্রহ বাড়িতে রেখে পুজো এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তবে এদিন ভক্তি, বিশ্বাস এবং আবেগের বাস্তবায়ন। প্রায় নিঃশব্দেই কবি কৃত্তিবাসের পাণ্ডুলিপি দীর্ঘদিন ধরে ফ্রান্সে থাকার পর আজ রাম মন্দির নির্মাণ সূচনা লগ্নে পুজো হয়ে স্থান পাবে কৃত্তিবাস লাইব্রেরিতে। 3:30টার সময়, ভোর 3:30 ব্রহ্ম মুহূর্ত, যেরকম জানানো হয়েছিল আগেও সবাইকে, ঠিক 3:30টার সময় শুরু হয় এবং সেই অযোধ্যার থেকে আনা পবিত্র মৃত্তিকা, রাম জন্মভূমির শ্রীরামের চরণ পাদুকা এবং কৃত্তিবাসী রামায়ণকে সামনে রেখে সেই বৈদিক অনুষ্ঠান শুরু হয় এবং ভাগবত পাঠ, চণ্ডী পাঠ এবং রামায়ণ পাঠের মধ্য দিয়ে তারপরে বৈদিক অনুষ্ঠান এবং আপনারা যেরকমভাবে ভিত্তি স্থাপন করা হলো। দক্ষিণে ভাগীরথীর সেই সুবিস্তৃত জমিতেই হলো ভূমি পূজন, যেখানে নবদ্বীপ সহ সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এবং স্থানীয় মোট ১০৮ জন ব্রাহ্মণ উষা লগ্ন থেকে সংকল্প, বৈদিক মন্ত্র উচ্চারণ, গীতা পাঠ, ভূমি পূজন, যজ্ঞ সহ নানান ধর্মীয় আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সমস্ত আগত এবং আশেপাশের ভক্তরা দুপুরের মধ্যাহ্ন ভোজন করেন। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, এই রাম মন্দির নির্মাণে পুরীর শঙ্করাচার্য এবং তামিলনাড়ুর কাঞ্চির শঙ্করাচার্যের আশীর্বাদ পূর্বে প্রাপ্ত হলেও নির্বাচনী বিধিনিষেধের কারণে আজকের ভূমি পূজনের অনুষ্ঠানে তারা আসতে পারেননি। ব্যাপারটা রাম মন্দিরের না, ব্যাপারটা খালি রাম মন্দিরের না, রাম মন্দির আছে। সেই শ্রী কৃত্তিবাস ওঝা, যার ইতিহাস গৌরবময় ইতিহাস 650 বছর আগেকার, যেটা কোথাও আগামী প্রজন্ম ভুলে যেতে চলেছিল। আজকেও যদি স্কুল কলেজের ছেলেদের জিজ্ঞাসা করেন বলতে পারবেন। আমরা চেয়েছিলাম এই আবার সেই ইতিহাসটা পুনর্জাগরণ হোক এবং সেই ঘিরে একটা এমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হোক যেটা আগামী প্রজন্ম কয়েকশো বছরের জন্য তাদের মূল ওই শিরদাঁড়ার যেই ভাঙনটা হয়ে গেছে, যে কমজোরিটা হয়ে গেছে, সেটা আবার শক্ত হয়ে যাচ্ছে। রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আনুমানিক প্রায় ৩ বিঘে জমির ওপর মূল মন্দির শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নের ঠিকাদার সংগঠন NBCC লিমিটেডের মাধ্যমে। সকাল থেকেই এই উপলক্ষে আশেপাশের বিভিন্ন ধর্মপ্রাণ মানুষজনের ভিড় লক্ষ্য করা যায়। এই উপলক্ষে প্রভাত ফেরি এবং নানান ধর্মীয় কাজে তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদ, অন্যান্য নানান হিন্দু ধর্মীয় সংস্থার প্রতিনিধিবৃন্দ। নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।